কাশিপাড়া থানা অন্তর্গত নাগাদি গ্রামে ওখানকার বাসিন্দা একজন আনিসুর রহমান ওনার ছেলে আবু সুফিয়ানের সঙ্গে বাড়ি ফেরার পথে কিছু দুষ্কৃতীরা ওদের গুলি করে শ্যুট আউট করে। সঙ্গে সঙ্গে ঘটনার পরে খবর পেয়ে পুলিশ ওখানে পৌঁছয়, আর সেই সময় তো দুষ্কৃতীরা পালিয়ে গেছিল। তারপরে আমিও স্পটে যাই সেদিনকে, আমাদের ডিএসপি অ্যাডিশনাল এসপিরা আমরা সবাই সুপারভাইজ করি সেদিন রাত থেকে। ওই রাতে আমরা 2-3 জনকে ধরেছিলাম। তারপরে 3-4 দিন ধরে ঘুম না হয়ে আমাদের আইসি নাকাশিপাড়া ওদের বিভিন্ন একাধিক টিম দিয়ে বিভিন্ন জায়গায় রেড করে আজ পর্যন্ত আমরা 13 জনকে ধরতে পেরেছি। এই 13 জন মধ্যে কিছু লোক আছে যারা প্ল্যানিং মধ্যে ছিল, কিছু লোক আছে যারা এক্সিকিউশন টিমে ছিল, আর কিছু জন আছে যারা টিপার ছিল বা অন্যান্য ওদের রোল ছিল। এদের মধ্যে 2 জনকে আমরা বাইরে থেকেও ধরেছি। একজন যে শুটার ছিল ওকে কর্ণাটকা বিজয়পুর ডিস্ট্রিক্ট থেকে আনা হয়েছে, আর একজনকে অ্যারেস্ট করেছি আমরা ওড়িশা থেকে। এই 13 জন মধ্যে 3টে ছিল যারা শুটার ছিল, নিজে এক্সিকিউশন টিম মধ্যে ছিল। গতকাল ওদের ইন্টারোগেশনের পরে আমরা ভালো প্রমাণে আর্মস আর অ্যামিউনিশন যেগুলো আমরা স্ট্রংলি সাসপেক্ট করছি কি এই ঘটনাতে ব্যবহার হয়েছে, ওগুলো রিকভার করা হয়েছে। মোট এই কেসে আমরা 13টা আর্মস আর 100 থেকে বেশি অ্যামিউনিশনটা রিকভারি করেছি। 2টো গাড়ি সিজ করা হয়েছে যেগুলো ঘটনাতে ব্যবহার হয়েছে। এটাই বলার জন্য আপনাদেরকে আজকে ডাকা হয়েছিল। আমাদের তদন্ত এখনও চলছে, এখনও কিছু জনকে আমরা ধরার জন্য চেষ্টা করছি। যারা অ্যারেস্ট হয়েছে এদের মধ্যে কি মূল আসামি রয়েছে, অর্থাৎ যারা গুলি করেছিল ডাইরেক্টলি? হ্যাঁ, 3 জন তো যারা গুলি ডাইরেক্টলি করেছে 3 জন ছিল। 3 জন অ্যারেস্ট হয়েছে, আরও আছে যারা অ্যারেস্ট হয়নি। যে গাড়িগুলো সিজ করা হয়েছে এই গাড়িগুলো কি ব্যবহার করা হয়েছিল খুনের কাজে? ব্যবহার করা হয়েছিল। হ্যাঁ, এই মোটিভটা কি? গোটা প্রক্রিয়াটার মধ্যে সুপারি কিলারের বিষয়টা ওনার প্রশ্নটা আগে বলি। মোটিভটা এখন পর্যন্ত যেটা আমরা পাচ্ছি, এখানে বহুদিন ধরে একটা পলিটিক্যাল রাইভালরি ছিল, আর যে মেইন কনস্পিরেটর আছে ওদের একটা দাপট ছিল এলাকায়, যেটা কমে গেছিল কিছুদিন ধরে। তো একটু এলাকা দখল নিয়ে এবং ওদের দাপটটা ফিরে আসার জন্য, ভয়টা ফিরে আসার জন্য এবং পলিটিক্যাল রাইভালরির জন্য এই ঘটনাটা ওরা ঘটিয়েছে। জমি বিবাদের ব্যাপার উঠে আসছিল, যে জমিকে কেন্দ্র করে, এবং যাদেরকে অ্যারেস্ট করেছেন তাদের মধ্যে কয়েকজন সেই জমি বিবাদের সঙ্গে জড়িত ছিল। জমি বিবাদ আমরা কিছু পাইনি এখন পর্যন্ত। সুপারি কিলারের একটা বিষয় রয়েছে যে টাকা দিয়ে করেছে ফতেমা দেবী। তো এখন ঘটনা যেটা আপনারা ফাতিমা বিবি যাকে আমরা প্রথম দিনেই ধরেছিলাম, ও হলো মূল কনস্পিরেটর যেটুকু আমরা পাচ্ছি এখন পর্যন্ত। আর যাদেরকে আমরা ধরেছি এখন পর্যন্ত সবার বিরুদ্ধে তথ্য প্রমাণ রয়েছে, আর বাকি যারা এর মধ্যে জড়িত ছিল সবাইকে আমরা ধরে ফেলবো। ফতেমা বিবি কি থানাতে মানে জেলে গিয়েছিলেন জুব্বারের কাছে, এরকম আপনারা কি পাচ্ছেন? বা জুব্বারের দেখুন, এটা খুবই একটা সেন্সিটিভ ডাবল মার্ডার কেস আছে, তো আমাদের ইনভেস্টিগেশনে সব কিছু তো এখানে শেয়ার করা যাবে না, কিন্তু ইনভেস্টিগেশনটা চলছে। জুব্বারের ছেলেটা কি এই ঘটনায় জড়িত আছে বলে মনে করা হচ্ছে, বা তাদের খোঁজে তল্লাশি চলছে? জুব্বারের 2টো ছেলের নাম এফআইআর মধ্যে আছে, আর বাকি তো আমাদের তদন্তটা চলছে। শীঘ্রই আমরা যারা যারা জড়িত ছিল ওদের সবাইকে ধরে নেব। একাধিক টিম গঠন করা আছে, সিডিআর অ্যানালিসিসগুলো চলছে, আমাদের ফরেন্সিক অ্যানালিসিস চলছে, তো শীঘ্রই আমরা সবাইকে ধরে নেব। কটা গাড়ি ব্যবহার করেছিল এখানে? ঘটনার সময় একটা গাড়ি এবং মোটরসাইকেল ব্যবহার হয়েছে, কিন্তু প্ল্যানিংয়ের সময় আরও গাড়ি ছিল যেগুলো ব্যবহার হয়েছে। কত রাউন্ড গুলি যেটা বলছিলেন ছোড়া হয়েছে, এখানে অস্ত্রের প্রয়োগ কি হয়েছে? এখানে ধারাল অস্ত্র? পোস্টমর্টম রিপোর্ট এলে আমরা ফাইনাল বলতে পারবো কিভাবে ইনজুরি আছে, কিন্তু ইনিশিয়ালি যেটা বোঝা যাচ্ছে শুধু বুলেট ইনজুরি আছে। এই যে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং অ্যামুনিশন উদ্ধার হলো, এবং এরা দীর্ঘদিন ধরে এটা মজুত করেছিল এবং বারংবার জুব্বার বাহিনীর বিরুদ্ধে এই ধরনের কাজের অভিযোগ উঠেছিল, কিন্তু বিগত দিনে দেখা গিয়েছে পুলিশ এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি, এই অস্ত্র উদ্ধার করা যায়নি, এবং এই অস্ত্র আগে যদি উদ্ধার হতো হয়তো এই ঘটনা ঘটতো না। এটা কি পুলিশের ব্যর্থতা? তো আমাদের এই কেসের নিয়ে আপনাদেরকে ডাকা হয়েছে,
আর কোনো প্রশ্ন আছে? কি জাতীয় আর্মস ব্যবহার করা হয়েছিল? কি জাতীয় আর্মস ব্যবহার করা হয়েছিল? আমাদের 13টা আর্মস মধ্যে লং আর্মস আছে 4টে, 7.65 ওই যেটা পিস্তল আছে ওটা আছে, এবং 1 শটারও আছে। এর মধ্যে কটা লাইসেন্স প্রাপ্ত বলে জানা গেছে এখনো? এগুলো তো তদন্তের বিষয় আছে। বলছি জেলে বসে যে পরিকল্পনা করেছিল সেটা কি আগের থেকে কোনো ইনফরমেশন? এগুলো ভাই সব তদন্তর বিষয় আছে, আমরা তদন্ত করে সব দিকেই তদন্ত চলছে। যেটা বললাম, একাধিক টিম আমাদের কাজ করছে, আর যারা যারা জড়িত ছিল আমরা সবাইকে ধরে ফেলবো। এই খুনের ঘটনায় কেউ কি সীমান্ত পার হয়ে গেছে এরকম খবর আছে? এগুলো তো তদন্তের বিষয় আছে, সব কিছু তো আপনাদেরকে এরকম, ঠিক আছে। এই আমিন আর জাহাঙ্গীর এরা তো খুনের দিন উপস্থিত ছিল বলছেন, তারপরে কি ওরা ভিন রাজ্যে গা ঢাকা দেয়? আমিনকে আমরা ধরেছি কর্ণাটকা থেকে, জাহাঙ্গীরকে আমরা ধরেছি ওড়িশা থেকে, আর ঘটনার পরে এরা ওখানে গেছে। ওরা ওখানে কি কোনো কাজ করছিল নাকি? এদেরকে আমরা যেখান থেকে ধরেছি দুটো জায়গায়, মানে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং ওরকম এরা কাজ করছিল ওরকম জায়গায়। এই খুনের তদন্তে আপনাদের সবচেয়ে বেশি ক্লু বা সাহায্য কি করলো? এই খুনের তদন্তে আসামি ধরার ক্ষেত্রে আপনার কি ক্লু ছিল যে আপনারা এত তাড়াতাড়ি কাজটা করতে পারবেন? এই আমাদের থানার অনেক টিম, অনেক অফিসাররা কাজ করেছে, পরিশ্রম করেছে, লোকাল সোর্সটা লাগানো হয়েছে, তারপরে এটা কেনারা করা হয়েছে। তাহলে 12 দিনের মধ্যে যে অ্যারেস্ট হয়ে গেল তাড়াতাড়ি, তাহলে নাকাশিপাড়া থানার সাফল্য বলে মনে করবো? এখন পর্যন্ত তো আমরা 13 জনকে ধরতে পেরেছি, আরও ধরতে হবে, ধরবো। অভিযোগপত্রে 10 জনের নাম আছে এবং সেখান থেকে 3 জন অ্যারেস্ট হয়েছে, বাদ বাকি আপনারা তদন্তের ক্ষেত্রে অ্যারেস্ট করেছেন। যেটা বললাম, যাদেরকে ধরেছি সবার বিরুদ্ধে তথ্য প্রমাণ রয়েছে, আর যারা যারা এর মধ্যে যুক্ত ছিল ওদের সবাইকে আমরা ধরবো। ঠিক আছে, ধন্যবাদ।